তিনি পৃথিবীতে থাকাকালীন সময়েও সরাসরি নাজিল করেন নাই। এই নামাজ ফরজ করার জন্য মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন কে? আল্লাহ। প্রথম আসমান পিছনে ফেলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, লৌহ কলম কুরসি সব কিছুকে পিছনে ফেলে মহান আরশে আজিমের আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সামনে বসিয়ে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হাদিয়ে শুরু। আল্লাহ রাব্বুল আলামিনের কত কাছে গিয়েছিলেন বিশ্ব নবী মিরাজের রজনীতে? আপনাদের প্রশ্ন হতে পারে না? কার কার প্রশ্ন হয়? রাসূলের ভালোবাসা থাকলেই প্রশ্ন হতে পারত। আমার হাবিব আল্লাহর বেশি প্রিয়, তিনি মিরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। প্রশ্ন হলো কত কাছে গিয়েছিলেন তিনি? কিছুদিন আগে একটা যন্ত্র নভোযান সূর্যের খুব কাছে গিয়েছিল, একেবারে কাছে। বিজ্ঞান বলেছে একেবারে কাছে। সেটা কত কাছে? সূর্যের কয়েক লক্ষ মাইল দূরে। সুবহানাল্লাহ। এখন তারা দাবি করেছে সূর্যের কাছে একটি নভোযান গিয়েছে, তা প্রত্যক্ষ করেছে, ছবি তুলে এনেছে। সেই কাছেটা কত দূরে? কয়েক লক্ষ মাইল দূরে সূর্যের থেকে। প্রশ্ন হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে গেলেন, যিনি সূর্যের মালিক, পৃথিবীর মালিক, চন্দ্র সূর্যের মালিক মহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে কত কাছে বসিয়েছিলেন তা জানার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার ইচ্ছা আছে? হাত তুলুন। আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ কোরআন মাজিদে তার জবাব দিলেন সূরা নাজমে, ফাকানা কাবা কাউসাইন